যে একজন ছাত্র একটা প্রতিষ্ঠানে একবার রেজিস্ট্রেশন হলো, 4 বছরের কোর্স একটা, তো প্রতি সেমিস্টারে আবার নতুন করে রেজিস্ট্রেশন ফি কেন নেওয়া হবে? এটা তো যুক্তিসঙ্গত নয়। সুতরাং যেটা বিদ্যালয়ের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হয়তো ওই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত, সেটা ইউজিসির নিশ্চয়ই দেখা উচিত, সরকারের দেখা উচিত। আমরা দেখলাম অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে একটা শিক্ষা আইনের খসড়া বলা হলো 2 দিন না 3 দিনের মধ্যে, ওয়ার্কিং ডে বোধহয় 2 দিন ছিল, দিতে হবে। সেটা আমরা মনে করিনি যে সেটা কোনো গ্রহণযোগ্য বিষয়, কারণ এইভাবে শিক্ষা আইন দেশের বলতে গেলে 18 কোটি মানুষকেই প্রভাবিত করবে, সন্তান, তার পরবর্তী প্রজন্ম সব, সেটা এইভাবে হয় না। অতএব এটার সাথে আমরা একমত হইনি, কনসেপ্টটার সাথেই একমত হইনি। এখন আমরা আশা করব যে প্রস্তাবনাটা নতুন সরকার 12 দফা দিয়েছে, এগুলা বাস্তবায়ন করতে গেলে ওনাদের কিন্তু একটা সমন্বিত শিক্ষা আইন করতেই হবে, না করে ওনারা পারবেন না। এই যে মিনিমাম স্ট্যান্ডার্ড, রাজনীতিমুক্ত, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু অনেক দূরে এগোনো যাবে। আমি 25 বছর এই কোঅর্ডিনেশন করতে গিয়ে আমাদের 1 নম্বর প্রায়োরিটি ছিল শিক্ষকদের গঠন। তাহলে আমরা এই শিক্ষকদের যদি উপযুক্তভাবে গঠন করতে না পারি তাহলে শিক্ষাদান হবে না। আমরা নিজেরা একটা টিচার্স ট্রেনিং কলেজ খুলেছি মোহাম্মদপুরে বিএড প্রশিক্ষণের জন্য, কিন্তু সেখানে যথেষ্ট টিচার ক্যান্ডিডেট পাই না। কেন? কারণ বিএড কলেজে ভর্তি হয়ে এই ট্রেনিরা রীতিমতো ক্লাস করতে চায় না, প্র্যাকটিস টিচিং করতে চায় না, ভর্তি হবে এবং ফাইনাল পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে চলে যাবে। তাহলে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র বানানো হলো, কিন্তু শিক্ষকরা ওখানে ট্রেনিং দিচ্ছে না। তো আমরা এই 15 বছর ধরে এই ভর্তুকি দিয়ে সেই প্রতিষ্ঠান চালাচ্ছি। এডুকেশন ওয়াচে কাজ করে, যেটা রাশেদ চৌধুরী বললেন, এই এডুকেশন ওয়াচ আমরা 1999 সাল থেকে চালিয়ে যাচ্ছি। কোন ভাষাগুলো হবে সরকারকে এভাবে একটু ম্যাপিং করে নেওয়া দরকার। কারণ আমরা অঞ্চলভিত্তিক যদি চিন্তা করি, আমরা দেখবো যে আমাদের এক এক অঞ্চলের মানুষজনের এক এক দেশে বা এক এক ওই দেশের হচ্ছে বিভিন্ন ক্লাস্টার আছে, ওই ক্লাস্টারগুলোতে যাওয়ার প্রবণতা বেশি। কারণ এটাতে আমরা বিভিন্ন চ্যানেল ধরে যাই, সেই জায়গাটাতে আমাদের এরকম কিছু অপশন ক্রিয়েট করা, যে এই অঞ্চলে এই ভাষা শিক্ষার সুযোগটা তৈরি করা।